যখনই টাকা লাগবে এই আমলটি পড়ুন। এই আমলটি হলো টাকা আসার মেশিন। মনে রাখতে হবে, আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন যখন হয়ে যাবেন, আপনার যখন আর্থিক অবস্থা যখন অবনতির দিকে হয়ে যাবে, তখন আমি আপনাকে সাজেস্ট করব এই আমলটা আপনি ইমার্জেন্সিভাবে আপনি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করে দিবেন। আল্লাহ পাকের কাছে এমন বিষয় নাই বা এমন কোনো জিনিস নাই যে আমার আল্লাহ দিতে পারে না। এই পৃথিবীতে যারা টপ লেভেলের যারা ধনী আছে, এই যেমন বিল গেটস, ইলন মাস্ক, তাদের প্রত্যেক দিনের আয় যদি আপনি শুনেন তাহলে আপনি স্টক করবেন, এত টাকা পয়সা তারা ইনকাম করে। পৃথিবীর 1 নাম্বার ধনী তারা। আপনি ভাবতেছেন মনে হয় তারা সুখী, আসলে তা বিষয়টা কিন্তু এমন না। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কখনো মানুষকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারে না। সুখ এবং শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। কিছু মানুষকে আপনি দেখবেন দিন আনে দিন খায়, হ্যাঁ, তার প্রত্যেক দিন মাত্র 100 অথবা 200 টাকা ইনকাম, কিন্তু তার ঘরের ভিতরে শান্তির কোনো অভাব নাই। তাহলে বোঝা গেল টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার যেই মালিক, সেই মালিকের কাজ আপনি করবেন, অটোমেটিকলি আল্লাহ পাক আপনার অন্তরের ভিতরে এক প্রকারের শান্তি আর প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন। তো সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে যাই যে আমাদের টাকা পয়সা লাগবে। এই টাকাটা যদি না হয় তাহলে আমি সমস্যা থেকে আমি বের হতে পারতেছি না। এই সমস্যাটা থেকে আমি যদি বের হতে না পারি তাহলে আমার বিপদ আসতে পারে। এই জন্যেই আমি আপনাকে বলবো, যখনই টাকা লাগবে এই আমলটি, এই দোয়াটি পড়ুন। এই আমলটি হলো টাকা আসার মেশিন। কিভাবে আমলটি পড়বেন আমি আপনাকে বলছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি এই আমলটা এশারের নামাজের পরে আপনি যদি করেন তাহলে এটার কার্যকারিতা আপনি বেশি পেয়ে যাবেন। এমন জায়গাতে আমলটা করবেন যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব না করে। আমলের মাঝখানে ডিস্টার্ব করলে কিন্তু এটার ফল আপনি পাবেন না। নীরব নিস্তব্ধ একটা জায়গাতে বসবেন, পবিত্র জায়গাতে বসবেন, উজু করে নেবেন। উজু করার পরে আমলটা যখন শুরু করবেন তখন আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপর আবার 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পড়বেন। তারপরে আমলটা আমি শুরু করতেছি। সুবহানাল্লাহ 550 বার আপনি পড়বেন। কয়বার পড়বেন? যে টাকা যে আপনার তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক আপনাকে টাকা দিবেন। আল্লাহ পাকের কাছে টাকার অভাব নাই। আমাদের তো এই তাওয়াক্কুল নাই, এই ভরসাটা আল্লাহ পাকের প্রতি আমরা করতে পারি না। এই জন্য আমরা তাৎক্ষণিক রেজাল্টও আমরা পাই না। সুবহানাল্লাহ 550 বার আপনি পড়বেন। গণনা করে করে একটা তাসবিহ হাতে নেবেন, 550 বার এক জায়গাতে বসে সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা, এক জায়গাতে বসে যখন আপনি 550 বার যখন সুবহানাল্লাহ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, বন্ধুরে আমার, তারপরে আপনি আলহামদুলিল্লাহ মাত্র 550 বার আলহামদুলিল্লাহ আপনি পড়বেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 550 বার আলহামদুলিল্লাহ পড়ার পরে বন্ধুরে আমার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীমের ভিতরে এই সূরাটা এমন কোন মানুষ নাই যে সূরাটা আপনি পারেন না। ও বন্ধু, এই সূরাটা সূরাতুল ইখলাস আপনি 21 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না সূরাটা?
যে জীবনে মক্তব্য আসে নাই সেও কিন্তু সূরাতুল ইখলাস পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম একবার পরে সূরাতুল ইখলাস আপনি 21 বার পড়বেন। কয়বার পড়বেন? 21 বার। বন্ধুরে আমার, সূরাতুল ইখলাস যখন আপনি 21 বার পড়বেন, কমপ্লিট হওয়ার পরে তারপরে আবারও আপনি দুরূদ শরীফ পড়বেন 3 বার, 5 বার, 7 বার যতবার পারেন। ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়াইয়া দিয়া মালিকের কাছে আপনার যে সমস্যা সেই সমস্যাটা আপনি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করবেন। বন্ধুরে আমার, যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় মালিকের কাছে আপনি ব্যক্ত করবেন, আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনাকে টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী বানায়া দিবে। টাকার দরকার, ইমার্জেন্সি টাকার দরকার, আগামীকালকে আপনার টাকা লাগবেই। তাহলে আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন, আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন। দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা রাখবেন, বিপদের সম্মুখীন হবেন। দুনিয়ার কোন মানুষের উপর আস্থা রাখবেন, আপনার বিপদ আপনি নিজে টেনে আনছেন। আল্লাহ বলেন, বান্দা আমার উপরে ভরসা না করে, আমি মালিকের উপরে ভরসা না করে দুনিয়ার মানুষের উপরে ভরসা করো, এই জন্য তুমি জায়গা জায়গা অপমানিত হও। আমরা যদি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রাখতে পারতাম, পরিপূর্ণ ভরসা রাখতে পারতাম, তাহলে আমরা রাস্তাঘাটে কখনো অপমানিত হতে পারতাম না, রাস্তাঘাটে লাঞ্ছিত হতাম না। আসলে আমাদের আস্থা এবং ভরসা রাখার জায়গা যেখানে সেখানে না রেখে আমরা মানুষের কাছে ভরসা রাখি। না না, এটা করবেন না। আল্লাহ পাকের উপরে অত্যন্ত ভরসা নিয়ে, আশা নিয়ে, আল্লাহ তুমি তো সব কিছু জানো, দেখো একটা পিঁপড়া, ছোট একটা প্রাণী, একটা পিঁপড়া গর্তের ভিতরে কি করতেছে না করতেছে এটাও তুমি স্বচক্ষে দেখতে পারো। আর তুমি আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছো। আল্লাহ, আমি যে কত বড় অভাবের ভিতরে আছি তুমি তো ভালো করে জানো। এই আমলটা যখন এইরকম নিয়ত নিয়ে যখন করবেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। এটা করবেন, আল্লাহ পাকের উপর আস্থা রেখে দোয়াটা করবেন, ইনশাআল্লাহ টাকা আসবে। এই দোয়াটা পড়বেন, টাকা আসার একটা মেশিন শুরু হয়ে যাবে। এই যে আসা শুরু করছে আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এই আমলগুলো আমি করি, কমাস কম আমি করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দিচ্ছেন, আমাকে দিতেছেন। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আমি কখনো শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই জন্যে শুধু আমি ধনী হবে বিষয়টা এমন না, আপনারাও আমার সাথে স্বাবলম্বী হন। কারণ আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসবেন, আমি যার কাছ থেকে নিয়ে আসি আপনিও তার কাছ থেকে নিয়ে আসবেন। তাহলে আমি কেন বখিলাতি করব? আমি আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি, এই নিয়মে আপনি আমল করুন, আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করে দিবেন, অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ আপনার জন্য প্রশস্ত রাস্তা বের করে দিবেন ইনশাআল্লাহ।